আয় বর্ষ কি এবং কর বর্ষ কি, ইনকাম ইয়ার কি আর ট্যাক্স ইয়ার কি, আয় বর্ষ কি এবং কর বর্ষ কি। আমাদের যে আয়কর আইনটা আছে আমাদের, এটা 2 ধারার 15 উপধারার মধ্যে আমাকে বলছে অনেক সংজ্ঞার মধ্যে আয় বর্ষ বলতে কি বোঝাবে। দুই ধারার 15 একেবারে শুরুতে, 2 ধারার মধ্যে 2 ধারা হচ্ছে সংজ্ঞার ঘাঁটি। 15তে বলছে কোনটা আয় বর্ষ, এটা বলে দিচ্ছি। সহজ করে যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে কোনো ব্যবসা যেদিনই শুরু করুক না কেন, পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত তার হচ্ছে আয় বর্ষ। সহজ কথা হচ্ছে, একেবারে ক্লিয়ার কথা, আপনি যেদিনই ব্যবসা করেন, সেটা যদি মে মাসেও করেন, তাহলে জুন মাসে আপনার 1 মাস আয় বর্ষ ধরা হবে। এবং আমাদের 1 সপ্তাহ হইলে আয় বর্ষ হবে, 1 সপ্তাহ আয় বর্ষ হবে। এবং আমাদের ট্যাক্সের জানুয়ারি টু ডিসেম্বর হিসাব হয় না, এখানে হয় বাজেটের মতো জুলাই থেকে জুন পর্যন্ত। এবং আমাদের জুনে কিন্তু আবার এই ট্যাক্সের কিন্তু একটা চেঞ্জ আসবে জুনে। কিছু কিছু এই যে বাজেটের মধ্যে যেগুলোর মধ্যে করের কর বাড়াবে, কর কমাবে, কিছু ট্যাক্স বাড়াবে, এগুলি আবার এই আইনটা চেঞ্জ হইব না, কিন্তু ওই যে এই আইনে বিভিন্ন রেশিওগুলি চেঞ্জ হবে। এটা 15%, এটা 10% হবে, কোনো 5% থাকলে 7% হবে। এটা বাড়তে পারে। তারপর আমদানির উপর বাড়তে পারে, গভর্নমেন্ট আমদানিতে নিরুৎসাহিত করতে পারে, রপ্তানি উৎসাহী করার জন্য আমদানির উপর ট্যাক্স বাড়াই দেবে, যাতে আমদানি করার দরকার নেই, এইভাবে চলে। এটা বের হয় যে আমাদের এগুলো এসআরও মানে হচ্ছে গ্যাজেটের মতনই বের হয়। এটা ট্যাক্সের হিসেব থেকে বের হয়, অর্থ মন্ত্রণালয়ের ওখান থেকে এটা হয়ে এনবিআর এগুলি করে সময় সময় বিভিন্ন ধরনের এগুলি দেয়। আমরা আপডেটগুলি যারা খুব ভালো জানতে চাই, এটা হচ্ছে তখন আমরা একেবারে বাজেটের একটা বই বের হয়, আমরা প্রত্যেক বছর বাজেটে বই কিনে ফেলি যারা একটু ভালো করে জানতে চাই। যা আমার তো বাজেট কেন্দ্রিক কাজ, দেখা গেলে আমি একটা এই ক্যাটাগরি ক্লায়েন্ট আমার আছে, এগুলো খুঁজে কখন সিঙ্গেল বের হচ্ছে আমার মাথায় নাই, টোটালটাই কিনে নেওয়া বাজেট 2026 কিনলেই কোন জায়গায় কী কী চেঞ্জ হয় সব বলে দেওয়া থাকবে। এরপর আমাদের প্রতি সময় খেয়াল রাখতে 1 মাস 2 মাস পর মনে হইলো এটা বাজেটে করা হয়েছিল, 2 মাস পর এটা একটু কমিয়ে দেওয়া হইলো, 2% কমানো হলো। এনবিআর ওই যে এসআরওটা বের হয়, কিন্তু আমাদের বাজেটটা হচ্ছে আমাদের মৌলিক পরিবর্তনটা, এবং গভর্নমেন্ট কীভাবে রাষ্ট্রের আয় ব্যয় সমন্বয় করবেন, কীভাবে কোন কোন খাতগুলিকে মার্ক করতেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে মেনলি হচ্ছে প্রতিষ্ঠান থেকে যে আর ব্যক্তি হোক যেদিনই ব্যবসা করবে, ওটা 1 বছরের জুলাই শুরু হবে, আরেক বছরের জুনে শেষ হবে। আমরা এখনও যারা ট্যাক্স দিচ্ছি ক্লায়েন্টদের, আমরা কি করতেছি, 25শে জুলাই থেকে 26শে জুন পর্যন্ত তো দিচ্ছি না, আমরা 24শে জুলাই থেকে 25শে জুন পর্যন্ত 1 বছর হয়েছে, এই ট্যাক্সটা এখনও দিচ্ছি, গভর্নমেন্ট এখনও নিচ্ছে। নর্মালি কিন্তু নভেম্বর পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু এটা বাড়তে গভর্নমেন্টের কথা হচ্ছে, আমাকে ট্যাক্স দেওয়ার রাস্তা আমরা বন্ধ করব না, আমরা বেঁধে দিলে তারপর প্রেশার পড়ে যায়, ও দেখ। তাহলে আয় বর্ষ মানে হচ্ছে যে কোনো বছরের জুলাই থেকে জুনের মধ্যে আপনি যখনই ব্যবসা শুরু করেন, যখনই কাজ শুরু করবেন, যে কয়দিনের জন্য করেন, ওইটা আপনার আয় বর্ষ। আর 2 ধারা 15 তো আমরা পড়লাম, এবার যাবো 2 ধারা 24-এ। 2 ধারা 24-এ বলছে কর বর্ষ কাকে বলে। কর বর্ষ হচ্ছে তারপরের বছর, কর বর্ষ হচ্ছে তারপরের বছর, এগুলো ট্যাক্স ইয়ার। কর বর্ষটা কীরকম? কর বর্ষ হচ্ছে
বলা হচ্ছে প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন হইতে পরবর্তী 12 মাস মেয়াদ পর্যন্ত করবর্ষ বলিয়া গণ্য হবে। একই রকম কথা, এক বছর আপনি আয় করবেন, পরের বছরে যেটার কর দিবেন। আবার এই যে এই করলো যে এই বিধানগুলির আইনের বিধানগুলির অধীন কার্যবর্ষ হিসেবে গণ্য কোনো মেয়াদও, তার মানে এই যে মেয়াদটা বাড়াইলো 24 থেকে 25, হ্যাঁ। এখনো রানিং, এখনো রানি এটাও 24-25 করবর্ষের আওতায় করবর্ষের মধ্যে আওতার মধ্যে পড়বে। আমাদের তো করবর্ষ দেওয়ার জন্য গভর্নমেন্ট বলে দেয়, আমরা দেখবো বিভিন্নভাবে ট্যাক্স দেওয়া যায়। একটা হলো গভর্নমেন্ট বলে দেয় তুমি যদি এই সময়ের মধ্যে আসো, আর তোমার যদি এই চেঞ্জগুলি ছোটোখাটো চেঞ্জ হয়, তাহলে আমরা কোনো রকম প্রশ্ন ছাড়াই তোমার ট্যাক্সের ক্লিয়ারেন্স দিয়ে দেবো। আর যদি এই সময় পরে না আসো, তাহলে আমার কাছ থেকে শুনানি করে তোমার ক্লিয়ারেন্স নিতে হবে। এটাকে তখন বলে আয়কর মেলা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট ওই সময়ের মধ্যে ট্যাক্স তুলতে চায়। তখন যারা জব টব হলো, কিন্তু এবার হয় নাই, এবার অনলাইন হওয়াতে অনলাইনে, কারণ আয়কর মেলার কাজ তো এখন অনলাইনে হচ্ছে। জিরো রিটার্ন নিয়ে সরকার শক্ত অবস্থানে, কিছু হলে জিরো রিটার্ন দাও, এটা হার্মফুল রাষ্ট্রের জন্য। জিরো দিচ্ছেন না।